প্রতিবেশীর পরিচয়টা আগে একটু জেনে নেন। প্রতিবেশী কাকে বলে? এই আয়াতের ব্যাখ্যা করেছেন রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনি বলছেন, নিকট প্রতিবেশীকে আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু করাবাতুন, যেই লোকটার বসবাস তোমার আশেপাশে, আপনার ঘরের পাশে ঘর, আপনার ঘরের ডাইনে ঘর, আপনার ঘরের বামে ঘর, মানে একদম কাছাকাছি, যার সাথে দৈনিক সকালেও দেখা হয় বিকেলেও দেখা হয়, এর নিকট প্রতিবেশী। এরপরে দূর প্রতিবেশী পরিচয় তিনি বলছেন আল্লাযী লাইসা বাইনাকা ওয়া বাইনাহু করাবাতুন, যার বাড়িটা একেবারে তোমার ঘরের কাছাকাছি না, একটু দূরে, মাঝে মাঝে দেখা হয়, এরকম যদি হয় তাহলে সেও তোমার দূরতম প্রতিবেশী। তো নিকট প্রতিবেশী তার সাথেও ভালো ব্যবহার করবা, দূরতম প্রতিবেশী তার সাথে ভালো ব্যবহার করবা, তবে নিকট প্রতিবেশীর বেশি অগ্রাধিকার পাবে। কেন? প্রতিবেশীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন, সে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে বৌদ্ধ। কেন ভালো ব্যবহার করবেন? কারণ হলো, উদাহরণস্বরূপ, আজকে যদি আপনার বাড়িতে আগুন লাগে, আমার বাড়ি মাদারীপুর, আমি মাদারীপুর থেকে শুনে আসতে আসতে আপনার বাড়ি পুরে ছাই, কিন্তু আপনার পাশে যদি হিন্দুও বাস করে, দেখবেন একটা বালতি নিয়ে আসছে পানি ঢালার জন্য। তো এরকম 10 জন লোক যদি আপনাকে হেল্প করে, আপনার বাড়িটা বেঁচে গেল। কেন? প্রতিবেশীর সহযোগিতা সবার আগে পাওয়া যায় বিপদে পড়লে। তাই আমরা কেউ বিপদ থেকে মুক্ত না। আমরা যদি প্রতিবেশীর সাথে শত্রুতা লাগায় রাখি, তাদের সাথে হিংসা বিদ্বেষ করি, তার সাথে খারাপ ব্যবহার করি, আমি কখনোই বিপদে পড়লে তার সহযোগিতা পাবো না। আর মানুষ কেউ বিপদ থেকে মুক্ত না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা জোর দিয়ে বলেছেন প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করার। আরেকটি কথা হলো, আপনি একজন মুসলিম, আপনি একজন মুমিন, আপনি আপনার আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার দ্বারা পাশে যে বাস করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা নাস্তিক, আপনার ব্যবহার দিয়ে প্রমাণ দিবেন আমি একজন পাক্কা মুমিন আর মুসলিম। ইসলামে এই ব্যবহার শিক্ষা দিয়েছে। আপনার আচার আচরণ যদি খারাপ হয়, তাহলে আপনার এই ব্যবহার দ্বারা ইসলামের প্রতি তাদের কুধারণা আসবে। তাই নারী হোক অথবা পুরুষ হোক, সবারই উচিত পাশে যারা বাস করে তাদের সাথে ভালো ব্যবহার করা, কোনোভাবে শত্রুতা তৈরি না করা, কখনো যদি ঝগড়া যেটি হয় এটা মিটিয়ে নেওয়া। আশা, তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো, আল্লাহ তাআলা নিজে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছেন, তার এই নির্দেশটা মানা আমাদের জন্য ফরজ। এটা একটা ইবাদত। সালাত আদায় করা, সিয়াম পালন করা যেমন ইবাদত, পাশে বাস করা লোকদের সাথে ভালো ব্যবহার করাও ইবাদত। এবার ভাইয়েরা, প্রতিবেশীর ব্যাপারে ইসলামী শরীয়তের আরেকটা অংশ হলো হাদিস। হাদিসে কি নির্দেশ দিয়েছে দেখেন। রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা জালা ইউসিনি বিল জার, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমার কাছে আসতেন, প্রতিনিয়ত এসে আমার কাছে বারবার প্রতিবেশীর ব্যাপারে ভালো ব্যবহার করতে এতবার ওসিয়াত করেছেন, এতবার নির্দেশনা দিয়েছেন, আন্নাহু জানান্তু সাইওয়ারিসুহু, আমার ধারণা হয়ে গেছে, ওইটা দেখে আমাদের ধারণা হয়েছে, মনে হয় এই প্রতিবেশীকে সম্পদের ওয়ারিশ করে দেওয়া হবে। ভালো করে খেয়াল করে শুনুন, হাদিসটা ছোট কিন্তু এর গভীরতা অনেক বড়। আজকে যদি আমি মারা যাই, আমার রেখে যাওয়ার সম্পদ আমার ছেলে এবং মেয়ে পাবে। আমার বাবা যদি মারা যায়, আমার বাবার সম্পদ রেখে যাওয়া ছেলে মেয়ে পাবে। ছেলে মেয়ে না থাকলে তারপরে পার্শ্ববর্তী লোকেরা, নিকটাত্মীয়রা পায়। খেয়াল করুন, কেন আমি আমার বাবা মায়ের সম্পদ পাবো? কারণ তার সাথে আমার রক্তের সম্পর্ক, তার সাথে আমার একেবারে কাছাকাছি সম্পর্ক। আমি অন্যদের চাইতে বাবা মায়ের হকটাকে বেশি অগ্রাধিকার রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল যতবারই আমার কাছে আসে ততবারই বলে, তোমার পাশে যারা বাস করে তাদের সাথে ভালো ব্যবহার করো। তোমাদের নিকট, তোমার নিকটে যারা থাকে, যাদের সাথে দৈনন্দিন দেখা হয়, সকালে দেখা হয়, বিকালে দেখা হয়, তার সাথে ভালো ব্যবহার করো। আর বারবার বলার কারণে নবী বলছেন, আমার ধারণা হয়েছে, আমার মনে হয় একটা পর্যায়ে এসে জিবরাইল বলবে, নবী তুমি মারা গেলে তোমার সম্পদের ভাগ প্রতিবেশীকে দেওয়া লাগবে।
তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমাদের নবীকে প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করার, ভালো ব্যবহার করার এত জোর দিয়েছেন, আমাদের নবী ধারণা করেছেন, নিয়েছেন, নিজের ছেলে যেমন সম্পদ পায়, হয়তো প্রতিবেশীও সম্পদ পেতে পারে। তাহলে আপনি চিন্তা করেন, প্রতিবেশীকে ইসলামী শরীয়তে কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা কত গুরুত্ব দেওয়া হয়েছে, যেগুলোর মাধ্যমে আল্লাহ নবী ধারণা করে নিয়েছেন তাদেরকে হয়তো সম্পদের ভাগ দেওয়া হতে পারে। এরপরে প্রতিবেশীর সাথে আপনি যে ব্যবহার করবেন সেটার একটি স্টেপ আছে। যারা একদম কাছে তাদেরকে বেশি অগ্রাধিকার দিবেন, যারা একটু দূরে বাস করে তাদেরকে কম অগ্রাধিকার দিবেন। কেন দিবেন? আপনি বিপদে পড়লে সবার আগে নিকট প্রতিবেশী আসে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি জারাইন, আল্লাহর নবী, আমার দুইজন প্রতিবেশী আছে, একজন আমার ঘরের কাছে ঘর আর একজনের ঘর একটু দূরে। তো আমি যখন তাকে সহযোগিতা করি তাহলে কাকে আগে দিব? টাকা ধার দিতে পারি, কোনো কিছু ঋণ দিতে পারি, বা বিপদে পড়লে তাকে সহযোগিতা করতে পারি, কাকে আগে করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলা আকরাবিহিমা মিনকি বাবান, দুইজনের মধ্যে যার বাড়িটা, যার ঘরটা তোমার বেশি কাছে, তুমি তার সাথে বেশি ভালো ব্যবহার করবা এবং তাকে অগ্রাধিকার দেবা। তাহলে প্রতিবেশী দূরতম হয়, নিকটতম হয়, নিকট প্রতিবেশীকে বেশি অগ্রাধিকার দিয়ে তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করা, এটাই ইসলামী শরীয়তের নির্দেশ। ভাইয়েরা আমার, প্রতিবেশী যদি অভুক্ত থাকে, অভাবী হয়, তাহলে তাদের খোঁজ খবর নেওয়া, তাদেরকে খাবারের ব্যবস্থা করা, এটা আর এক প্রতিবেশীর দায়িত্ব। আপনি মুমিন, আপনার টাকা পয়সা বেশি আছে, পাশে যে মুমিন বাস করে সে অভাবী হতে পারে, তো তার খাওয়া দাওয়ার কি খবর, তার কোনো সমস্যা আছে কিনা মাঝে মাঝে একটু খোঁজ খবর নেওয়া, এটা আপনার এবং আমার ইমানি দায়িত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন না যে পেট পূর্তি করে খায়, নিজে খায়, পরিবারের খাওয়ায়, কিন্তু তার ঘরের পাশে আরেকটা ঘর আছে, যেই ঘরের লোক দুই বেলা খায়, এক বেলা খেতে পারে না, অভুক্ত অবস্থায় আছে। তো এই অবস্থায় সে তার প্রতিবেশীর খোঁজও নিল না, তাকে একটু সহযোগিতা করলো না, তাকে একটু খাবারও দিল না, নিজে পেট পূর্তি করে খাইলো, এই লোকটি পাক্কা মুমিন হতে পারে নাই। তাহলে বোঝা যাচ্ছে প্রতিবেশী দুঃখে থাকলে, কষ্টে থাকলে, অভাবে থাকলে তাদের খোঁজ খবর নেওয়া, এটা অপর মুমিনের একটা ইমানি দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানের ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে প্রতিবেশীকে অগ্রাধিকার দিতে বলেছেন। দেখেন, আন আবি যার রাদিয়াল্লাহু আনহু قال ان خليلي اوصاني, আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার একান্ত বন্ধু আমাকে ওসিয়ত করেছেন। একান্ত বন্ধুকে নবীকে তিনি একান্ত বন্ধু বলেছেন। আমার একান্ত বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইদা তাবাখতা মারাকান ফাআকসির মাআহ, তুমি যখন তরকারি রান্না করবা বাড়িতে, তখন একটু পানি বেশি দিও, তাহলে ঝোল বেশি হবে। তুমি অল্প কিছু গোশত রান্না করেছো, তো গোশত যে কয়টা টুকরা আছে নিজের পরিবার খেলে শেষ হয়ে যাবে, তা তুমি কি করো, একটু ঝোল বেশি, তখন গোশতের ঝোলটা একটু মজা লাগে, আরে সম্ভব হলে ওই অতিরিক্ত ঝোলটা তোমার পাশের ঘরে যে বাস করে তাকে দাও। ভালো খাবার তৈরি করছেন, বেশি যদি হয় তাহলে তো খাবার দিবেন। আমাদের দেখছি আলহামদুলিল্লাহ আমাদের মা বোনদের একটা গুণ আছে, তারা এই পিঠা তৈরি করছে, পাশের ঘরে দেয়, ভালো একটা খাবার তৈরি করছে, পাশে দেয়। এটা একটা চমৎকার ইসলামী শরীয়তের গুণ, ভালো গুণ। এরকম একটাই কথা বলছেন, তো আপনি ধরেন গোশত রান্না করছেন, পাশের ব্যক্তি গোশত খাওয়ার তৌফিক নেই, কিন্তু গোশত আপনি দিতে পারছেন না, কিন্তু গোশতের একটা ঝোলও যদি দেন, এটাও আপনি একটা নেকের কাজ করলেন। তাহলে আপনি একটু চিন্তা করেন, ইসলামী শরীয়তে আপনার পাশে বাস করা মা, বোন, ভাই, বাবা, চাচা,
এদেরকে যদি আপনি অগ্রাধিকার দেন, সহযোগিতা করেন, তাহলে এটা আপনি স্বল্প আকারে করলেও ইসলামী শরীয়তের একটা নেক কাজ করলেন। ভাইয়েরা আমার, প্রতিবেশী ভালো হওয়া এটা সৌভাগ্যের একটা লক্ষণ, আর প্রতিবেশী খারাপ হওয়া এটা একটা দুর্ভাগ্যের লক্ষণ। আপনি সর্বোচ্চ চান তার সাথে সুসম্পর্ক রক্ষা করতে, কিন্তু উনি রক্ষা করে না, এরকম টাইপের আছে, এমন হয়। আপনি চেষ্টা করছেন তার সাথে কখনো ঝগড়া বিবাদ করবেন না, বাড়াবাড়ি করবেন না, জমি জমা নিয়ে কোনো তর্ক করবেন না, প্রয়োজনে 1 বিঘা বেশি খাবেন, তারপরে ভালোভাবে থাকবেন, কিন্তু ওই লোকটা হলো কামড়া কামড়ি টাইপের, গলা খাউজানি টাইপের, গ্রামের ভাষায় যেটা বলে, ঝগড়া না করলে পেটের ব্যথা হজম হয় না, এরকম মানুষ আছে। তো এটা যদি হয়, এটা খুবই খারাপ লক্ষণ। আর নাফি ইবনে আব্দুল হারিস قال, নাফি ইবনে আব্দুল হারিস থেকে বর্ণিত তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন সাআদাতিল মারই, একজন ব্যক্তি সৌভাগ্যবান, এটা বোঝার 3টা লক্ষণ। মিন সাআদাতিল মারই, আপনি যে সৌভাগ্যবান মানুষ এটা বুঝতে গেলে 3টা জিনিস লাগবে। 1, আল জারুস সালেহ, আপনার প্রতিবেশী ভালো, আপনার আশেপাশে যারা বাস করে কখনো হিংসা বিদ্বেষ করে না, ঝগড়াঝাটি করে না, জমি জমা নিয়ে কামড়া কামড়ি করে না, আপনার খোসা মারে না, আপনার কোনো সমালোচনা করে না, আপনার মেয়ে বিয়ে আসলে ভাঙ্গানি দেয় না, এই টাইপের যদি হয়, তাহলে বোঝা যাবে আপনি একজন সৌভাগ্যশীল মানুষ। 1। 2 নম্বর, ওয়াল মারকাবুল হানিয়্যু, আপনার ভালো একটা বাহন আছে, ধরেন একটা গাড়ি আছে, বা একটা মোটরসাইকেল আছে, অথবা একটা ঘোড়া আছে, এটা কোনো মানে ত্রুটি দেয় না, ভালো ব্যবহার করে আপনি আরাম পান, এটা আপনার সৌভাগ্যের লক্ষণ। তারপরে ওয়াল মাসকানুল ওয়াসি, আপনি যে ঘরে যে বাড়িতে থাকেন এটা একটা প্রশস্ত জায়গা, থাইকাও আরাম, বসবাস করে আরাম, কোনো ধরনের সমস্যা হয় না। এই 3টি জিনিস থাকার সৌভাগ্যের লক্ষণ। তার প্রথমটাই হলো ভালো প্রতিবেশী। আপনার আশেপাশে যারা বাস করে, আপনি যদি ভালো হন আর তারা যদি খারাপ হয়, তাহলে আপনার ওই জায়গাটা হবে একটা জাহান্নাম। প্রতিবেশী খারাপ হলে সমস্যা। উদাহরণস্বরূপ, আপনি যে ঘরে বসবাস করেন, নিজের ঘরে গান বাজনা আপনি বাজান না, উদ্দেশ্য আমি গান বাজনা হারাম তাই ব্যবহার করবো না, আপনার সন্তান সন্তান ব্যবহার করতে দিব না, কিন্তু আপনার পাশে একজন উচ্চস্বরে বাজায়, সে এমন ভাবে বাজায় আপনার বাড়ি বন্ধু সাউন্ড আসে, এতবার বুঝান শোনে না, বেয়াদব টাইপের মানুষ, তাহলে বোঝা যাচ্ছে এই প্রতিবেশী আপনার কাছে থাকলে আপনার একটা কষ্টের কারণ, দুর্ভাগ্যের একটা লক্ষণ। তাই আমরা কখনো কারো জন্য খারাপ প্রতিবেশী হব না, উত্তম প্রতিবেশী হওয়ার চেষ্টা করব। ভাইরা আমার, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, সেটা বিভিন্নভাবে হতে পারে, কথা দিয়া, হাত দিয়া, আমি তার মাথায় একটা বাড়ি মারলাম, তাকে আমি আঘাত করলাম, অথবা তার সমালোচনা করলাম, তার গীবত করলাম, তার পরনিন্দা করলাম, তার একটা ছেলের বিয়ের ব্যবস্থা হচ্ছে, আমি ভাঙ্গানি দিয়ে এটাকে ভেঙ্গে দিলাম, মানে তার কোনো সুলক্ষণ ভালো কিছু দেখলে আমি এটাকে মেনে নিতে পারলাম না, হিংসা বিদ্বেষ করলাম, এগুলো হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়ার একটা মাধ্যম। তো প্রতিবেশীকে কষ্ট দেওয়া এটা ঈমানহীনতার একটা লক্ষণ, জাহান্নামে যাওয়ার একটা কারণ। হাদিস দেখেন, সহিহ বুখারী হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যে আল্লাহকে বিশ্বাস করে আর আখিরাতকে বিশ্বাস করে, ফালা ইউযি জারহ, সেজন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তুমি যদি বলো আমি আল্লাহকে বিশ্বাস করি, তুমি যদি বলো আমি আখিরাতকে বিশ্বাস করি, এই বিশ্বাসের প্রমাণ হবে তুমি প্রতিবেশীকে কষ্ট দাও না। কষ্ট দিলে, তুমি যদি বলো আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, তাহলে তোমার বিশ্বাসের সাথে কর্মের মিল নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তিকে প্রতিবেশীকে কষ্ট দেওয়ার জন্য নিষেধ করছেন। আরেকটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম ওই লোকটা মুমিন না, আল্লাহর কসম ওই লোকটা মুমিন না, আল্লাহর কসম ওই লোকটা মুমিন না, মাল্লা ইয়ামান জারুহু বাওয়াইকুহু, যেই লোকটার আঘাত থেকে প্রতিবেশী নিরাপদ না।
যেই লোকটার কষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ না, এই লোকটা মুমিন না। আল্লাহর নবী আল্লাহর কসম করে 3 বার শব্দটা বলেছেন। আর জেনে রাখেন, আপনি যদি মুমিন না হন, জান্নাতের ধারে কাছেও যেতে পারবেন না, জান্নাত পাওয়া তো দূরে। তাহলে যে নারী, যে পুরুষ প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশী তার কষ্টে খুবই দুঃখিত হয়, এই লোকটা মুমিন না। আল্লাহ নবী 3 বার বলছেন সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। এখন আপনি যদি দাবি করেন আপনি মুমিন, তাহলে আজ থেকে আপনার কষ্ট দেওয়া বন্ধ করে দিতে হবে। প্রয়োজনে 1 বিঘা জমি কম খাবেন, প্রয়োজনে তর্ক কম করবেন, প্রয়োজনে সে যদি 10টা গালি দেয় 10টা গালি শুনে চুপ থাকবেন, পাল্টা জবাব দিবেন না। দেখবেন আস্তে আস্তে এগুলো কমে যাবে। আপনি আপনার আচার আচরণ, কথাবার্তা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকেন। আরেকটি হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বাওয়াইকুহু। ওই মুমিন, ওই মুসলিম জান্নাতে ঢুকতেই পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না, যেই নারী, যেই পুরুষের দ্বারা অপর প্রতিবেশী কষ্ট পায়, তার কষ্ট থেকে ওই প্রতিবেশী বাঁচতে পারে না। কথা দ্বারা কষ্ট দেয়, কাজ দ্বারা কষ্ট দেয়, কর্ম দ্বারা কষ্ট দেয়, টাকা দ্বারা কষ্ট দেয়, যেভাবে হোক তাকে কষ্ট দেয়। এই কষ্ট দেয় যে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভাইয়েরা আমার, আমরা পুরুষরা সমাজে বসবাস করি, নারীরাও বসবাস করে। পুরুষদের মন মানসিকতা উদার, নারীদের মন মানসিকতা কিছুটা সংকীর্ণ। এই জন্য দেখবেন একদম সিম্পল একটা জিনিস নিয়ে নারীরা ঝগড়া করে, পুরুষরা করে না। এক বোনের থেকে 1 বাটি লবণ ধার আনছে, 3 দিন পর বলছে, বন্ডি 1 বাটি লবণ তো দেওয়ার কথা নিছিলা, দিলা না যে? দিছি তো। হ্যাঁ, না তো তুমি দাও নাই। এই লবণ লইয়া পুরা চুলছে না, সিঁড়ি মারামারি ঝগড়াঝাটি লেগে গেছে। অথচ 1 বাটি লবণ কয় টাকা দাম হবে? উনি যদি বলে ভাই দিছি, আচ্ছা ঠিক আছে, ওকে। যদি না দিয়ে থাকে, আমি সদকার কি পাবো, সমস্যা কি, ছেড়ে দেন, কম্প্রোমাইজ করেন, ছেড়ে দেন, ছাড় দেন, উদারতার পরিচয় দেন। সিম্পল জিনিস নিয়ে ঝগড়া করবেন কেন? এটা আমি কেন বললাম? 1 বাটি লবণকে কেন্দ্র করে আমরা হিংসা বিদ্বেষ, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ি। এর ফলে প্রতিবেশীকে অশ্লীল ভাষায় কষ্ট দিই, অশ্লীল ভাষায় গালিগালাজ করি, এবং যার ফলে সে আমার উপর সবসময় রেগে থাকে। এমনকি মৃত্যুবরণ করলে আমার উপর অভিশাপও দেয়, এমন মহিলারাও আছে। তাদের জন্য একটা ভয়ঙ্কর হাদিস। আমার মা বোনের হাদিসটা মনোযোগ দিয়ে শুনতে পারেন। আমাদের সমাজের মা বোনদের, কিছু মা বোনের গুণ খুব ভালো, নফল ইবাদতের ব্যাপারে খুব পারদর্শী। প্রতি সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালন করে, প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখে, এবং শাওয়ালের রোজা, অন্যান্য রোজা এগুলো খুব আগ্রহের সাথে পালন করে। কিন্তু এই মা বোন নফল ইবাদতের পাশাপাশি প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়, হিংসা বিদ্বেষে লিপ্ত হয়, পরশ্রীকাতরতায় লিপ্ত হয়, তাদের সাথে শত্রুতায় লিপ্ত হয়, গীবতে লিপ্ত হয়। এখন উনি মনে করে যে এই সকল কাজ করি, এটা ইসলামের শরীয়তের অঙ্গ না। হিংসা করছি কি হয়েছে, ঝগড়া করছি কি হয়েছে, এটা ঝগড়া জায়গা ঝগড়া থাকবে, আর আমার ইবাদতের জায়গায় ইবাদত আছে, আমি ইবাদত দিয়ে জান্নাত নিয়ে যাব। এই টাইপের কিছু মা বোন আছে, তাদের জন্য হাদিস। মুসনাদে আহমদ হাদিস নম্বর 9675। عن أبي هريرة رضي الله عنه قال رجل يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি আমাদের নবীর কাছে এসে আমাদের নবীকে জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল, ইন্না ফুলানাতা ইউযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একজন নারীর কথা আপনাকে আমি বলবো, নাম বলছি না, মানে নাম বলতে কি বোধ হয়, যে নাম জিজ্ঞেস না করে বলছেন একজন নারীর কয়টা গুণ আছে। মা বোনেরা শোনেন, 1, এই নারী ফরজ সালাত আদায় করে, নফল সালাত বেশি বেশি আদায় করে, তাহাজ্জুদ পড়ে, আর সে রমজান মাসে রোজা তো রাখে, আরো নফল রোজা রাখে, ফরজ যাকাত তো আদায় করে, আবার নফল দানও করে। তাহলে ফরজ গুলো আদায় করার পরে নফল গুলো করা, এটা কি খারাপ লক্ষণ না ভালো লক্ষণ? ভালো লক্ষণ। এইগুলো তার 3টা গুণ, নফল আমল বেশি বেশি করে। কিন্তু তার একটা দোষ আছে। দোষটা কি? আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা। এই মা, এই বোন, এই কন্যা, এই স্ত্রী,
সে তার জিহ্বা দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়, ঝগড়া করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, গীবত করে, পরনিন্দা করে, হিংসা বিদ্বেষ করে, তারপরে চগলখুরি করে, এই টাইপের হলো তার দোষ। এই মাসআলা আমাদের নবীকে জিজ্ঞেস করছেন ওই সাহাবী। আল্লাহ রাসূলের ফতোয়া শুনেন মা বোন, তিনি বলছেন ক্বালা হিয়া ফিন্নার। যদিও ওই মা, যদিও ওই বোন ফরজ নফল নামাজ পড়ে, ফরজ নফল রোজা রাখে, ফরজ নফল দানও করে, তারপরেও সে যাবে জাহান্নামে। গুণ 3টা, দোষ 1টা, পরিণতি জাহান্নাম। এর পাল্টা ওই সাহাবী আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতা ইউযকারু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা। আরেকজন নারীর কথা আমি জানি, সে শুধু ফরজ সালাত আদায় করে, জোহরে 10 রাকাত সালাত আদায় করে না, শুধু 4 রাকাত ফরজ পড়ে। মাগরিবে 3 রাকাত 5 রাকাত পড়ে না, 3 রাকাত শুধু ফরজ পড়ে, নফল সুন্নাত বেশি পড়ে না। ফরজ যেটা ঠিক রাখে, রমজান মাসের রোজাগুলো ঠিক রাখে, নফল আমি করতে দেখি না। ফরজ তার যাকাত এগুলো ঠিক আছে, নফল দান খুব একটা করতে দেখি না। তার মানে ফরজ ইবাদত ঠিক রেখে নফল খুব বেশি করতে দেখি না, কিন্তু তার একটা গুণ আছে। গুণটা কি? ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার হলো ওয়ালা তুযি জিরানাহা বিলিসানিহা। এই নারীকে আমি কখনো ঝগড়া করতে দেখি নাই, হিংসা বিদ্বেষ করতে দেখি না, পরশ্রী কাতরতা করতে দেখি না, গীবত করতে দেখি না, অন্যের সমালোচনা করতে দেখি না, চগলখড়ি করতে দেখি না, কারোর সাথে কুসম্পর্ক করতে দেখি না, কারোর সাথে ঝগড়া লাগাইতে দেখি না। সে সব সময় নীরব শান্তশিষ্ট থাকে। দেখেন, নফল আমল কম, কিন্তু আর একটা গুণ, প্রতিবেশী কাউকে কষ্ট দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়া ফিল জান্নাহ। এই নারী যদি মারা যায় সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? আমার সমাজের কিছু মা বোনেরা নফল আমলে দেখবেন রাস্তায় হাঁটার সময় তাসবিলিও করতেছে, তাসবির ফাঁকে ফাঁকে আবার কয় অমুক রেছে নো এই তো করছে রাত্রিবেলায়। মানে কি বল? তা আমার মা, আমার বোন, আপনি যদি গীবত পরনিন্দা করে অপরকে কষ্ট দেন, ঝগড়া করে অপরকে কষ্ট দেন, অশ্লীল ভাষায় গালিগালাজ করে অপরকে কষ্ট দেন, আপনার নফল ইবাদত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এজন্য এখনো যাদের আমাদের এই কুঅভ্যাস আছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এই কষ্ট দেওয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, না হলে এর পরিণতি হবে জাহান্নাম। ভাইয়ের আমার, প্রতিবেশী একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তার সাথে দৈনন্দিন দেখা হয়, আর দৈনন্দিন যার সাথে দেখা হয় তার সাথে সম্পর্কটাও বেশি হয়। হতে পারে সম্পর্ক হওয়ার মধ্যে আবার অনেক সময় কুসম্পর্কও হয়, এটাকে বর্জন করতে হবে। অতিরিক্ত মিশে যাওয়া এটাও ক্ষতিকর। স্বাভাবিক সম্পর্ক থাকবে। অতিরিক্ত সম্পর্কটা কিভাবে হয়? বিশেষ করে আমাদের দেশে অনেক ভাইয়েরা বিদেশে থাকেন, তার স্ত্রীরা দেশে থাকেন, তো স্ত্রীরা অনেক সময় বাজারঘাট করতে পারেন না, প্রতিবেশী বাইরে দিয়ে করতে পারেন, প্রয়োজনে তার সমস্যার কারণে করতে পারেন, কিন্তু এইভাবে করতে করতে গিয়ে আবার তার সাথে কোনো জেনার সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। জেনা করা পাপ, কিন্তু প্রতিবেশীর সাথে জেনা করা ডাবল পাপ। কারণ প্রতিবেশীর ভাই বোন তাদের নিরাপত্তা দেওয়া আপনার ইমানি দায়িত্ব, কিন্তু আপনি পাল্টা করছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ রাসূল, ইসলামী শরীয়তে বড় পাপগুলো কি কি? বড় পাপের সিরিয়াল বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, আনতুজানিয়া হালিলাতা জারিক। তুমি যদি তোমার প্রতিবেশী কোন স্ত্রীর সাথে জেনা করো, তাহলে এটা ইসলামী শরীয়তে আকবারুল কাবায়ের, বড় অপরাধ। কেন? প্রতিবেশীর হক বেশি, প্রতিবেশী নিরাপত্তা পাবে, আপনার দ্বারা কোনো ক্ষতি হবে না, এটা আপনার দায়িত্ব। ভাইয়েরা আমার, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হবে, আমরা নারী বা পুরুষ যারাই বসবাস করি সমাজে, সে আপনার পাশে যদি বাস করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক যারাই থাকবে, তখন আপনার দৃষ্টিভঙ্গি হবে সে মানুষ, তার সাথে আমি ভালো ব্যবহার করবো। মানুষ হলে আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন। কেন? তার আপনার পাশে বাস করে, এই পাশে বসবাস করলে সে আপনার জন্য নিরাপত্তা, আপনিও তার জন্য নিরাপত্তা।
এর জন্য একটা বড় বেনিফিট আছে, বড় বেনিফিট, যা আমরা অনেকেই জানি না। দেখেন, আমাদের সমাজে কোনো মানুষ মারা গেলে দেখবেন লাশটাকে সামনে নিয়ে শত শত লোক জানাজার জন্য কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। দেখা যায় মানে সিরিয়াল বাই সিরিয়াল ওয়াজ চলতেছে। এই মসজিদের ইমাম আধা ঘন্টা, ওই মসজিদের ইমাম 20 মিনিট, ওই মসজিদের ইমাম 15 মিনিট, এমন করতে করতে মানুষ বিরক্ত হয়ে যায়, তাই না? কিন্তু এইটা আসলে উচিত না। লাশকে সামনে নিয়ে দীর্ঘ ওয়াজ বক্তব্য, এটা আমাদের নবীর অভ্যাস ছিল না, সাহাবীদের অভ্যাস ছিল না। কারণ লাশটার সামনে এটাই বড় ওয়াজ। সে মারা গেছে, আপনিও মারা যাবেন, শিক্ষা নেন। আপনি যেহেতু মারা যাবেন, মৃত্যুর প্রস্তুতি নিয়ে কোনো অন্যায় করবেন না, এটা বড় শিক্ষা। কিন্তু আমি এই কথাটা কেন বললাম? আমি অনেক ওয়াজ শুনছি, কিন্তু মৃত ব্যক্তিকে সামনে নিয়ে একটা ওয়াজ আমাদের উপস্থিত লোকদেরকে করা দরকার। সেটা হলো, ভাইরা আমার, আমরাও মারা যাব, কিন্তু দয়া করে আমরা যারা যেখানে বসবাস করি তাদের আশেপাশের লোকদের সাথে সুসম্পর্ক রক্ষা করব, তাদেরকে কষ্ট দেব না। কেন? আপনি মৃত্যুবরণ করলে যদি তারা আপনার পক্ষে সাপোর্ট দেয়, এই সাপোর্টটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় না, এটাও কিন্তু আপনার বিপক্ষে কবুল হবে। এই জন্য প্রতিবেশী, আপনার আশেপাশে যারা বসবাস করে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। তারা যদি স্বতঃস্ফূর্তভাবে সাক্ষ্যটা দেয়, আপনার জন্য কাজে লাগবে। কিন্তু আমরা বড় উল্টাই দিছি। ধরেন আমাদের এখানে একজন লোক মারা গেল, আর আমি কথা বলতেছি। এখন আমি বললাম যে, ভাই আপনাদের সন্ধানে লোকটা মারা গেছে, কেমন ছিল? তাহলে শাহাদাত ভাই জানে যে তার সাথে খারাপ ব্যবহার করছে। সবাই যদি জিজ্ঞেস করে, হ্যাঁ শাহাদাত ভাই বলবে না আমার সাথে খারাপ ব্যবহার করছে, খারাপ ছিল বলবে না? মিথ্যা সাক্ষ্য নিচ্ছি, সবাই বলে ভালো ছিল। এই যে জোর করে সাক্ষী আদায় করতে ইসলামী শরীয়তে বলা হয়নি। আপনি যদি ব্যবহারটা ভালো করেন না, তখন তার অন্তর থেকে স্বেচ্ছায় বেরিয়ে আসবে লোকটা ভালো ছিল। এই সাক্ষ্যটা আল্লাহ তাআলা কবুল করবেন। হাদিসটা শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। তিনি বলেছেন যে, মা মিন আবদিন মুসলিমিন ইয়ামুতু আশহাদু লাহু সালাসাতা আবিয়াদিন মিন জিরানিহি। কোন মুমিন, কোন মুসলিম নারী বা পুরুষ যদি মারা যায়, মৃত্যুর পর সে যেখানে বসবাস করছিল তার আশেপাশের লোকজনদের মধ্য থেকে যদি 3 জন মানুষ এই সাক্ষী দেয় লোকটা ভালো ছিল। কয়জন মানুষ? 3 জন। বেশি দিলে আরো ভালো, কমপক্ষে 3 জন। এই সাক্ষীটা কিভাবে? জোর করে আদায় না, উনি মন থেকে স্বেচ্ছায় বলবে ভালো ছিল। জোর করে আদায় না, স্বেচ্ছায় যদি বলে লোকটা ভালো ছিল, ইল্লা ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, ওই 3 জন ব্যক্তি বলার কারণে আরশে আল্লাহ বলেন, কি বলেন শোনেন, আল্লাহ তাআলা বলেন যে, কবিলতু শাহাদাতা আবদি আলা মা আমিলু, আমার বান্দা যা আমল করেছিল সেই আমল এবং ওই ব্যক্তিদের সাক্ষ্যের ভিত্তিতে আমি আল্লাহ তা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। পরের শব্দটা কি শোনেন, ও গফারতু লাহু মা আ'লামু। 3 জন ব্যক্তি তাকে ভালো সাক্ষ্য দিছে, কিন্তু তার গোপন কিছু পাপ আছে, আমি জানি, ওরা জানে না। যেহেতু ওরা যতটুকু জানে ভালো সাক্ষী দিল না, আমি তার গোপন পাপকেও ক্ষমা করে দিলাম। আজ আমি মারা গেছি, আমার লাশ সামনে, আপনারা স্বেচ্ছায় যদি বলেন, কাউকে জোর করে আদায় করা যাবে, স্বেচ্ছায় যদি বলেন ভাই ভালো ছিল, তাহলে আল্লাহ তাআলা বলবেন ওদের সাক্ষী আমি ভালো হিসেবে কবুল করলাম, আর শহীদুলের গোপন যে পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমি হাদিসটা বলছি কেন? কেউ দুনিয়াতে থাকবেন না, সবাই মারা যাবেন। আর কেউ, আপনারা বিরান ভূমিতে বসবাস করেন না, মানুষের মধ্যে বসবাস করেন। মানুষদের সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, এরা যদি স্বেচ্ছায় সাক্ষী দেয়, আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দিবেন। তাহলে কি প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না? অবশ্যই দরকার আছে। একজন ব্যক্তির দৃষ্টান্ত নেন। আমি যেখানে চাকরি করি সেখানে একজন লোক ছিল, একজন গ্রাম্য ডাক্তার, মারা গেছে 3টায়। জানাজা হলো মাগরিবের পরে, এই যে কিছুদিন আগে 3টায় মারা গেছে মাগরিবের পরে।
কোনো মাইকিং পোস্টারে কিচ্ছু করা হয় নাই, শুধুমাত্র ওই যে মোবাইলে জানানো হয়েছে মুখ মারা গেছে। ভাইরা আমার, এই 3টার পরে মাগরিবের সময় ওই আমি যেই মাদ্রাসা চাকরি করি সেই মাঠ পূর্ণ হয়ে বাজার পর্যন্ত চলে গেছে, প্রায় 1000-এরও বেশি লোক হবে জানা যায়। সবারই একই কথা, লোকটা ভালো ছিল। এত শর্ট টাইমে এত লোক হওয়া মানেটা কি জানেন? আমি মারা গেছি যখন আপনি শুনবেন, আপনি যদি আমাকে মন থেকে ভালোবাসেন, আপনার যত কাজ আছে না বা শহীদদের জানাজা যাইতে হবে, এটা হলো অন্তরের টান। আমি ভালোবেসে ব্যবহার করছি তাই। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়াতে কেউ আমরা চিরস্থায়ী জীবন যাপন করবো না, আমরা একদিন চলে যাব। আমরা যদি আখিরাতকে প্রশস্ত করতে চাই, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চাই, এই মানুষের সাথে ব্যবহার, এটা কিয়ামতের দিন হিসাব হবে। তাই দয়া করে আমরা প্রতিবেশীর সাথে, সে প্রতিবেশী নারী হোক, পুরুষ হোক, গরিব হোক, ধনী হোক, সাদা হোক, কালা হোক, অথবা হিন্দু হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, সবার সাথে আমরা সাধ্যমতো ভালো ব্যবহার করব। কাউকে আমরা কষ্ট দিব না, কষ্ট দিয়ে থাকলে ক্ষমা নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি এরকম উত্তম ব্যবহারটা নিয়ে দুনিয়াতে যেতে পারি, আর তারা যদি মৃত্যুর পর সাক্ষী দেয়, ইনশাআল্লাহ আমরা পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের তাও